মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়ার পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। একই পরিবার থেকে তিনজন রাষ্ট্রপ্রধান। বিশ্ব রাজনীতির ইতিহাসে খুব কম পরিবারে আছে যারা একই রক্তধারা থেকে তিনজন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান উপহার দিতে পেরেছে। বাংলাদেশের রাজনীতি এই ঘটনার সাক্ষী হল। জিয়া পরিবার থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর এবার সেই তালিকায় যুক্ত হয়েছেন তারেক রহমান। আসুন জেনে নেওয়া যাক সেই বিরল রাজনৈতিক পরিবারগুলোর আদ্যোপান্ত। বাংলাদেশের ইতিহাসের সঙ্গে জিয়া পরিবারের নাম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। শুরুটা করেছিলেন জিয়াউর রহমান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে রণাঙ্গনের সেক্টর কমান্ডার তিনি ছিলেন সম্মুখ সারির যোদ্ধা। জিয়াউর রহমান বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসেন 1975-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর। পরবর্তীতে 1977 সালে তিনি বাংলাদেশের 7ম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং আধুনিক বাংলাদেশের ভিত্তি স্থাপন করেন। গঠন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। 1981 সালে জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের হাল ধরেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 9 বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলনের আপসহীন নেত্রী হিসেবে তিনি 1991 সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তিনি 3 মেয়াদে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, যা দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক অনন্য উদাহরণ। আর এখন সময়ের পরিক্রমায় সেই মশাল বহন করছেন তাদের জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দীর্ঘ সময় দলকে নেতৃত্ব দেওয়ার পর এখন তিনি সরকার প্রধান হওয়ার পথে। আর এর মাধ্যমেই জিয়া পরিবার বিশ্ব রাজনীতির সেই বিরল তালিকায় নাম লেখাতে যাচ্ছে যেখানে বাবা, মা এবং সন্তান তিনজনই দেশের নেতৃত্ব দিয়েছেন। কিন্তু এই রেকর্ড কতটা বিরল, চলুন একটু বিশ্বের দিকে তাকানো যাক। প্রতিবেশী দেশ ভারতের নেহেরু গান্ধী পরিবার এই তালিকার অন্যতম শীর্ষ উদাহরণ। জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। তার কন্যা ইন্দিরা গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ সময় শাসন করেছেন এবং ইন্দিরার পুত্র রাজীব গান্ধীও ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। অর্থাৎ দাদু, মা এবং নাতি 3 প্রজন্মের 3 সরকার প্রধান। এরপর আসা যাক শ্রীলঙ্কার কথায়। বিশ্ব রাজনীতির ইতিহাসে বন্দরনায়েকে পরিবার এক বিস্ময়। সলোমন বন্দরনায়েকে ছিলেন দেশটির প্রধানমন্ত্রী। তার স্ত্রী শ্রীমাভো বন্দরনায়েকে 1960 সালে বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়ে ইতিহাস সৃষ্টি করেন। পরবর্তীতে তাদের কন্যা চন্দ্রিকা কুমারাতুঙ্গাও দেশটির প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি উভয় পদেই দায়িত্ব পালন করেছেন। বাবা, মা এবং মেয়ে, ঠিক যেমনটা জিয়া পরিবারের ক্ষেত্রে দেখতে যাচ্ছে। শ্রীলঙ্কাতে আরও একটি পরিবার আছে, রাজাপাকসে পরিবার। মহিন্দা রাজাপাকসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, গোতাবায় রাজাপাকসে রাষ্ট্রপতি এবং ডিএম রাজাপাকসে প্রধানমন্ত্রী। একই পরিবারের 3 ভাই বিভিন্ন সময়ে দেশটির সর্বোচ্চ পদে ছিলেন। খুব সম্প্রতি এই তালিকায় যুক্ত হয়েছে থাইল্যান্ডের সিনাওয়াত্রা পরিবার। থাকসিন সিনাওয়াত্রা ছিলেন দেশটির জনপ্রিয় প্রধানমন্ত্রী। তার বোন ইংলাক সিনাওয়াত্রাও প্রধানমন্ত্রী হন এবং অতি সম্প্রতি থাকসিনের মেয়ে পেতংতানি সিনাওয়াত্রা থাইল্যান্ডের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। বাবা, ফুপু এবং মেয়ে থাইল্যান্ডের